হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে 30টি করে বাছাই করা প্রশ্নোত্তর সাথে এক্সট্রা নোটস দেখছি। আজকে আমরা 26 নম্বর প্র্যাকটিস সেট করবো, হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর আমরা প্র্যাকটিস করছি। তো প্রতিদিন ক্লাসগুলো ফলো করতে থাকো এবং সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স তোমরা পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো। প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে। দেখো, 52তম G7 সামিট অনুষ্ঠিত হলো নিচের কোন দেশে? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করো সঠিক উত্তরগুলো নিজেরাই কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো তোমাদের উত্তরগুলো মিলছে কিনা, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, ফ্রান্স। ফ্রান্সের কোন শহরে যদি প্রশ্ন আসে সেটি হচ্ছে এভিয়ানে। ঠিক আছে, এভিয়ান শহরে এই G7 সামিট অনুষ্ঠিত হয়েছে, যেটি 52তম সংস্করণ। 2 নম্বর প্রশ্ন দেখো, উলফ প্রাইজ অর্জনকারী প্রথম ভারতীয় বংশোদ্ভূত পদার্থ বিজ্ঞানী হলেন নিচের কোনজন? উলফ প্রাইজ অর্জনকারী প্রথম ভারতীয় বংশোদ্ভূত পদার্থ বিজ্ঞানী হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জৈনেন্দ্র কে জৈন। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন কেইট স্টার্মার? কেইট স্টার্মার সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডম, ইউকে। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি নবরত্ন মর্যাদা অর্জনকারী 28তম সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ বা সিপিএসই নিচের কোনটি? সম্প্রতি নবরত্ন মর্যাদা অর্জনকারী 28তম সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনেই আসলে হচ্ছে পঞ্চায়েত পরীক্ষার বিজ্ঞপ্তি, যেখানে খুবই ভালো সংখ্যক অর্থাৎ 11,000+ শূন্যপদ রয়েছে। তো পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে 2026-এর এই পরীক্ষাকে লক্ষ্য করে। এর সাথে পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি পুলিশ ব্যাচ এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচও রয়েছে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও এবং প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের তোমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে। থিওরি কমপ্লিট হয়ে গেলেই সেই টপিকের উপর থেকে পিডিএফ স্টাডি মেটেরিয়াল, প্রচুর প্রশ্নোত্তর সহ মক টেস্ট এবং নোটস। তো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেয়ার জন্য। নেক্সট 5 নম্বর প্রশ্ন, নবরত্ন কোম্পানির ধারণাটি ভারতের কেন্দ্রীয় বাজেটে প্রথম কোন সালে প্রবর্তিত হয়েছিল? এই যে আমরা দেখলাম 28তম নবরত্ন মর্যাদা অর্জন করেছে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন। তো এই যে নবরত্ন কোম্পানির ধারণা ভারতের কেন্দ্রীয় বাজেটে প্রথম কোন সালে প্রবর্তিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1997 সালে। আর 2010 সালে কি আছে? মহারত্ন। ঠিক আছে, তাহলে আমরা নবরত্ন দেখলাম কত, 28টি, আর মহারত্ন কতগুলো রয়েছে? বর্তমানে 13টি কোম্পানি। ওকে, যেমন ভেল, সেল, এনটিপিসি, ওএনজিসি, কোল ইন্ডিয়া। অর্থাৎ নবরত্ন থেকেও মহারত্ন আরো প্রফিটেবল। 6 নম্বর প্রশ্ন দেখো, তুহফাত উল মুহাউদ্দিন বা একাডেমি টু মনোথেইস্ট অর্থাৎ একাশ্বরবাদীদের প্রতি উপহার, এই গ্রন্থটির রচয়িতা কে? তুহাফুত উল মুহাদ্দিন বা একাডেমি টু মনোথেইস্ট, একেশ্বরবাদীদের প্রতি উপহার, এই গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজা রামমোহন রায়।
7 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্ট কোন ঐতিহাসিক মামলায় মূল কাঠামোর তত্ত্ব প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছিলেন যে মূল মানে কাঠামোর তত্ত্ব অর্থাৎ বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন এটি বলেছিলেন। কেশবানন্দ ভারতী মামলা কত সালে এটি হয়েছিল? 1973 সালে। দেখো ডিটেলসে, কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য, যেটা 1973 সালে হয়েছিল। এই মামলায় 13 জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় দেয় যে সংসদ সংবিধানের যে কোনো অংশ এমনকি মৌলিক অধিকারও সংশোধন করতে পারে আর্টিকেল 368 অনুযায়ী, কিন্তু সংবিধানের মূল কাঠামো বা বেসিক স্ট্রাকচার বা মৌলিক বৈশিষ্ট্যগুলি পরিবর্তন বা ধ্বংস করতে পারবে না। সংবিধান সংশোধন করতেই পারে, ঠিক আছে, সাংবিধানিক যে কোনো সেটা মৌলিক অধিকারও সংশোধন করতে পারে, কিন্তু মূল কাঠামো বা বেসিক স্ট্রাকচারকে পরিবর্তন করতে পারবে না। তারপর দেখো গোলকনাথ মামলা, যেটা 1967 সালে হয়েছিল। এই মামলায় আগে বলা হয়েছিল যে সংসদ মৌলিক অধিকার সংশোধন করতে পারবে না, যেটা পরে এই কেশবনন্দী ভারতী মামলা, যেটা 1973 সালে হয়, সেখানে পাল্টানো হয়। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, মানব মস্তিষ্কের কোন অংশটি শ্বাসকার্য এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে? দেখো শ্বাসকার্য এবং হৃদস্পন্দন দুটোই আমাদের অনৈচ্ছিক, মানে আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে না। তো সঠিক উত্তর হয়ে যাবে এটি অপশন সি, মেডুলা অবলাংটা কি করে থাকে? নিয়ন্ত্রণ করে থাকে। দেখো মেডুলা অবলাংটা এটি মস্তিষ্কের নিচের অংশ, সুষুম্না কাণ্ডের ঠিক ওপরে থাকে, যা শ্বাসকার্য, হৃদস্পন্দন, রক্তচাপ, লালা নিঃসরণ, বমি হওয়া, তারপর গেলার মতো সমস্ত অনৈচ্ছিক কাজ নিয়ন্ত্রণ করে থাকে। তারপর দেখো সেরিবেলাম কি? লঘু মস্তিষ্ক, এটি হাঁটা চলা এবং দেহের ভারসাম্য বা ব্যালেন্স নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তারপর দেখো হাইপোথ্যালামাস, এটি দেহের তাপমাত্রা, ক্ষুধা, তৃষ্ণা এবং আবেগ নিয়ন্ত্রণ করে। আর সেরিব্রাম যেটা হচ্ছে কি? গুরু মস্তিষ্ক, সেটা স্মৃতি, বুদ্ধি, চিন্তা, দর্শন এগুলোকে নিয়ন্ত্রণ করে। 9 নম্বর প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের গভীরতম খাদ বা ট্রেঞ্চ নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, পুয়ের্তো রিকো খাত। তোমরা, আমি জানি অনেকেই অপশন এ করেছো, মারিয়ানা খাত, কিন্তু এখানে প্রশ্নটা কি বলা হয়েছে? প্রশ্নটা বলা হয়েছে আটলান্টিক মহাসাগরের গভীরতম খাত বা ট্রেঞ্চ নিচের কোনটি? তখন উত্তর হয়ে যাবে পুয়ের্তো রিকো খাত। মারিয়ানা ট্রেঞ্চ গোটা পৃথিবীর মধ্যে গভীরতম, কিন্তু সেটা অবস্থিত রয়েছে কি? প্রশান্ত মহাসাগরে। প্রশ্নের কিন্তু এখানে মারপ্যাঁচ বা ট্রিক থাকবে, তো প্রশ্ন দেখে, অপশন দেখে কিন্তু উত্তর করবে। ম্যাক্সিমাম জন্য এটা উত্তর মারিয়ানা খাত করবে। মারিয়ানা ট্রেঞ্চ যেটা হচ্ছে গভীরতম ট্রেঞ্চ গোটা পৃথিবীর মধ্যে, কিন্তু সেটা অবস্থিত রয়েছে প্রশান্ত মহাসাগরে, কিন্তু এখানে বলা হয়েছে আটলান্টিক মহাসাগরে। তখন সঠিক উত্তর হবে পুয়ের্তো রিকো খাত। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার বিখ্যাত প্রস্তরস্থল ধোলাভিরা কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লুনি নদীর তীরে অবস্থিত রয়েছে। আচ্ছা, ধোলাভিরা কোথায় অবস্থিত, মানে কোন রাজ্যে? সেটা হচ্ছে গুজরাট। এবং কি জন্য বিখ্যাত ধোলাভিরা? সেটি হচ্ছে উন্নত জল ব্যবস্থা। এখানে কি পাওয়া গেছে? উন্নত জল ব্যবস্থা। আর কি পাওয়া গেছে? স্টেডিয়াম, ঠিক আছে, কুয়ো, এগুলো এখানে পাওয়া গেছে ধোলাভিরাতে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, ভারতের দারিদ্র সীমা নির্ধারণের জন্য কোন কমিটি ক্যালোরি গ্রহণ বা ক্যালোরি ইনটেকের উপর ভিত্তি করে তাদের রিপোর্ট জমা দিয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, ওয়াই কে আলাক কমিটি। এটি 1979 সালে গঠিত হয়।
ঠিক আছে, এবং তারা এই ক্যালোরি গ্রহণের উপর ভিত্তি করে দারিদ্র সীমা নির্ধারণ হোক বা প্রভার্টি লাইন টানা হোক, এটা রিপোর্ট জমা দিয়েছিল। নেক্সট 12 নম্বর প্রশ্ন, রসায়নে কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী জল বলা হয়? তো অ্যাকোয়া ফর্টিস বলা হয় থাকে অপশন সি নাইট্রিক অ্যাসিডকে, অর্থাৎ HNO3 কে বলা হয়ে থাকে। দেখো, নাইট্রিক অ্যাসিড এটি অত্যন্ত জারক বা অক্সিডাইজিং শক্তিশালী অ্যাসিড, যা তামা, রূপা ইত্যাদি ধাতুকে সহজে গলে দিতে পারে। এটি সার এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। তারপর দেখো, অ্যাকোয়ারিজিয়া কি? বহুবার পরীক্ষাতে এসেছে, যেটাকে অম্লরাজ আমরা বলে থাকি। 3 ভাগ গাঢ় HCl আর 1 ভাগ HNO3 মিশ্রণ, যা সোনা এবং প্লাটিনামের মতো ধাতুকেও গলে দিতে পারে। অয়েল অফ ভিট্রিয়ল কি? সালফিউরিক অ্যাসিডের আরেক নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল, যেটা হচ্ছে H2SO4 কে বলা হয়ে থাকে, এবং একে কিং অফ কেমিক্যালসও বলা হয়ে থাকে। আর মিউরেটিক অ্যাসিড কি? সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার অপর নাম মিউরেটিক অ্যাসিড। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 5ম তফসিল অনুযায়ী কোন নির্দিষ্ট এলাকাকে তফসিলি এলাকা হিসাবে ঘোষণা করার ক্ষমতা কার রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাষ্ট্রপতির এই ক্ষমতা রয়েছে। ঠিক আছে, এবং আর্টিকেল কত এই ক্ষমতার? আর্টিকেল 244(1). ঠিক আছে, এই আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি কোনো এলাকাকে তপশিলি এলাকা ঘোষণা করতে পারে বা তার সীমানা নির্ধারণ করতে পারে। 14 নম্বর প্রশ্ন, নবায়নযোগ্য শক্তির প্রসারের জন্য গঠিত আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি অর্থাৎ IRENA এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আবুধাবিতে অবস্থিত রয়েছে। আবুধাবি কোথায় অবস্থিত? UAE তে অবস্থিত রয়েছে। এবং এই IRENA এটি গঠিত হয় কত সালে? 2009 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখো, 15 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ নিচের কোনটি? এটা ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর অপশন বি, সম্বর হ্রদ। দেখো, সম্বর হ্রদ এটি রাজস্থানে অবস্থিত, ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ বা ইনল্যান্ড বা ল্যান্ডলক লবণাক্ত জলের হ্রদ। তারপর দেখো, চিল্কা হ্রদ এটি ওড়িশায় অবস্থিত রয়েছে, ভারতের বৃহত্তম উপকূলীয় লবণাক্ত জলের উপহ্রদ বা লাগুন বলা হয়ে থাকে। তারপর দেখো, প্যাংগংস এটি লাদাখে অবস্থিত একটি উচ্চ পর্বতের লবণাক্ত হ্রদ, যার একাংশ ভারতে এবং অন্যাংশ চীনে অবস্থিত রয়েছে। আর উলার হ্রদ এটি জম্মু কাশ্মীরে অবস্থিত, ভারতের বৃহত্তম স্বাদু বা মিষ্টি জলের হ্রদ। 16 নম্বর প্রশ্ন, মধ্যযুগের ভারতে সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের রাজস্ব অনুদান হিসাবে জমি প্রদানের ইক্তা প্রথা কে প্রবর্তন করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, ইলতুৎমিশ। ইলতুৎমিশ ইক্তা প্রথা চালু করেছিলেন। দেখো, ইক্তা প্রথা কি? ইলতুৎমিশ তার সামরিক সেনাপতি এবং অভিজাতদের নগদের পরিবর্তে জমির রাজস্ব বা আয় ভোগ করার অধিকার দিয়েছিলেন। সেই জমিকে বলা হতো ইক্তা, এর প্রাপকদের বলা হতো ইক্তাদার বা মুক্তি। অর্থাৎ টাকার পরিবর্তে জমির রাজস্ব এবং সেইখান থেকে কি আয় হবে তার ভাগ ভোগ করার অধিকার দিয়েছিলেন। তারপর দেখো, আলাউদ্দিন খলজি এই ইক্তা প্রথা বাতিল করে সৈন্যদের নগদে বেতন দেয়া শুরু করেন। এর সাথে দাগ এবং হুলিয়া প্রথাও প্রবর্তন করেন। তারপর দেখো, 40 চক্র বা তুর্কান ই চেহেলগামনি বা বান্দেগানি চেহেলগামনিও বলা হয়ে থাকে। ইলতুৎমিশ 40 জন বিশ্বস্ত তুর্কি কৃতদাসদের একটি দল গঠন করেছিলেন, যা পরে গিয়াসুদ্দিন বলবন ধ্বংস করে দেন। এই 40 জন ঠিক করতো গোটা দেশের মধ্যে কি হবে বা কোনো একটা ডিসিশন সুলতান ঠিকঠাক নিচ্ছে কিনা সেই ব্যাপারে তারা উপদেশ দিত। তারপর দেখো, মনসবদারি প্রথা। মুঘল সম্রাট আকবর
1571 সালে এটি চালু করেছিলেন। মনসব কথার অর্থ কি? পদ, মর্যাদা বা র্যাঙ্ক। নেক্সট 17 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট দ্বারা নিম্ন আদালতকে কোনো মামলার নথিপত্র বিচার এবং পর্যালোচনার জন্য নিজের কাছে পাঠানোর নির্দেশ দেওয়াকে কোন রিট বলা হয় তাকে? অর্থাৎ ধরো নিচের কোনো নিম্ন আদালত ঠিকঠাক ভাবে সে মামলা চালাচ্ছে না বা ভুল বিচার করেছে, তো সেই জন্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ওই নিম্ন আদালতের থেকে নথিপত্র নিজে চেয়ে নিতে পারে সেই বিচারটাকে পর্যালোচনার জন্য বা সঠিকভাবে বিচার করার জন্য। তো এইটাকে কি বলা হয়, এই রিটটাকে কি বলা হয় তাকে? সঠিক উত্তর হবে অপশন সি, সার্টিওয়ারি বা উৎপ্রেষণ বলা হয় তাকে। দেখো সার্টিওয়ারি কি, এর অর্থ হচ্ছে টু বি সার্টিফাইড, অর্থাৎ অবহিত হওয়া। নিম্ন আদালত যদি এখতিয়ার বহির্ভূত কোনো রায় দেয়, তবে উচ্চ আদালত এই রিটের মাধ্যমে সেই রায় বাতিল করতে পারে এবং মামলাটি নিজের কাছে নিয়ে আসতে পারে। তারপর দেখো প্রহিবিশন কি, আর একটা রিট। টোটাল 5 ধরনের রিট রয়েছে আমরা জানি, যেটা সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী আর হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী জারি করতে পারে। তো এই 5টা রিটের মধ্যে একটা আমরা সার্টিওরি দেখলাম, আর একটা কি রয়েছে? প্রহিবিশন। নিষেধাজ্ঞা। দেখো নিম্ন আদালতকে তার এখতিয়ার বহির্ভূত কাজ করা থেকে মাঝ পথেই আটকে দেয়া বা নিষেধ করা হচ্ছে প্রহিবিশন। তারপর দেখো ম্যান্ডামাস বা পরমাদেশ কি, এর অর্থ হচ্ছে উই কমান্ড। কোন সরকারি আধিকারিক বা সংস্থাকে তার আইনি দায়িত্ব পালন করতে বাধ্য করার জন্য এই মানে রিটটি জারি করা হয়। তারপর দেখো হেবিয়াস কর্পাস, বেআইনিভাবে আটক কোনো ব্যক্তিকে সশরীরে আদালতে পেশ করার নির্দেশ হচ্ছে হেবিয়াস কর্পাস। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, মানুষের অন্ত্রে উপস্থিত কোলাই নামক উপকারী ব্যাকটেরিয়া মানবদেহের জন্য কোন ভিটামিন সংশ্লেষ করে? কোলাই অ্যাকচুয়ালি আমাদের অন্ত্রে মানে কি, আমাদের যে স্টুল, ঠিক আছে, বা বজ্র পদার্থ, বা বলতে পারো আমাদের যে মানে একদম সোজা সাপটা ভাষায় বলতে পারো পটি, সেই পটির মধ্যে অ্যাকচুয়ালি এই কোলাই ব্যাকটেরিয়াটা থাকে, যেটা অ্যাকচুয়ালি আমাদের মানে কি বলবো উপকারী আমাদের জন্য, ঠিক আছে, সেটা পেটের মধ্যেই থাকে। কিন্তু আবার কেউ যেন কোলাই বাইরে থেকে তুমি গ্রহণ করো না, তাহলে কিন্তু শরীর খারাপ করে যাবে। এটা থাকে কোথায়? অন্ত্রে থাকে বলে আমাদের জন্য উপকারী। এটা যদি পাকস্থলীতে চলে যায় তখন কিন্তু অপকারী, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভিটামিন কে সংশ্লেষণ করে। 19 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতে পাইকারি মূল্য সূচক বা হোলসেল প্রাইস ইন্ডেক্স বা ডব্লিউপিআই নির্ণয় করার জন্য যে ভিত্তি বছর নির্ধারণ করা হয়েছে যে সালটিকে, সেটি কোন সাল? সঠিক উত্তর হবে অপশন বি, 2011-12 সালটিকে। 20 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের সমভূমিতে হিমালয়ের পাদদেশে নুড়ি পাথর বালুকাপূর্ণ সচ্ছিদ্র মৃত্তিকা অঞ্চলকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন তো নিয়ে আসছি প্রত্যেকটা সেটেই পরীক্ষাতে আসার মতো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভাবর বলা হয়ে থাকে। দেখো ভাবর কি, শিবালিক হিমালয়ের ঠিক দক্ষিণ পাদদেশে 8 থেকে 6 কিমি প্রশস্ত নুড়ি পাথরের ভরা সচ্ছিদ্র অঞ্চলকে ভাবর বলে। এখানে অনেক ছোট ছোট নদী পাথরের নিচে অবলুপ্ত হয়ে ডিসঅ্যাপিয়ার করে যায়। আচ্ছা তরাই কি, তরাই হচ্ছে ভাবর অঞ্চলের ঠিক দক্ষিণে অবস্থিত একটি স্যাঁতস্যাঁতে আর্দ্র এবং গভীর অরণ্যময় জলাভূমি অঞ্চল, ঠিক আছে, এবং অবলুপ্ত নদীগুলি এখানে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে, ঠিক আছে। এবং এই তরাই তিস্তা নদীর পশ্চিম অংশ, ঠিক আছে, পশ্চিম অংশ এই তরাই নামে পরিচিত। ভাঙর কি, নদীর প্লাবনভূমির ওপরে অবস্থিত প্রাচীন পলিমাটি, এতে ক্যালসিয়াম কার্বনেটের দানা থাকে বা কঙ্কর থাকে এবং এটা অনুর্বর একটি মাটি, যেহেতু প্রাচীন পলিমাটি, তো একে ভাঙর বলা হয়। আর খাদার কি, খাদার হচ্ছে নদীর তীরবর্তী নবীন পলিমাটি, কৃষিকার্যের জন্য অত্যন্ত উর্বর। 21 নম্বর প্রশ্ন, 1876 সালে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? ভিভিআই করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু এটি প্রতিষ্ঠা করেছিলেন। দেখো ডিটেলসে,
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সম্পর্কে। এটি কংগ্রেস প্রতিষ্ঠার আগে ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন ছিল। এর মূল উদ্দেশ্য ছিল শক্তিশালী জনমত গঠন করা, হিন্দু মুসলিম ঐক্য বৃদ্ধি করা, এবং 1886 সালে এই সংগঠনটা জাতীয় কংগ্রেসের সাথে মার্জ হয়ে যায় বা মিশে যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাকে রাষ্ট্রগুরু বা আনক্রাউন্ড কিং অফ বেঙ্গল বলা হয়ে থাকে, বা বাংলার মুকুটহীন রাজা বলা হয়ে থাকে। তিনি বেঙ্গলি নামে একটি পত্রিকা প্রকাশ করতেন। তারপর দেখো ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1866 সালে দাদাভাই নওরোজি লন্ডনে এটি প্রতিষ্ঠা করেছিলেন। আর জমিদার সভা 1838 সালে দ্বারকানাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন, এবং ভারতের প্রথম সাংগঠনিক রাজনৈতিক সংস্থা হচ্ছে এই জমিদার সভা। নেক্সট 22 নম্বর প্রশ্ন, রাতের আকাশে তারাদের মিটমিট করে জ্বলতে দেখার কারণ আলোর কোন ভৌত ধর্ম? সঠিক উত্তর হবে অপশন বি, বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে বাতাসের ঘনত্ব এবং তাপমাত্রা আলাদা হয়, তাই বহু দূর থেকে আসা তারার আলো বায়ুমণ্ডল ভেদ করার সময় বারবার প্রতিষ্ঠিত বা বেঁকে যায়, যার ফলে তারাদের মিটমিট করতে দেখা যায়। আচ্ছা, গ্রহরা মিটমিট করে না কেন? গ্রহরা পৃথিবীর অনেক কাছে থাকে এবং এদের বিস্তৃত আলোর উৎস হিসেবে ধরা হয়, তাই এদের আলোর কিন্তু বিচ্যুতির গড় প্রায় শূন্য হয়। আকাশ নীল দেখায় কেন? আলোর বিক্ষেপণের জন্য, অর্থাৎ স্ক্যাটারিং এর জন্য। আর জলে ডোবানো লাঠি বাঁকা দেখায় কেন? আলোর প্রতিসরণের জন্য। 23 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কোন বিলে সম্মতি স্থগিত রাখার জন্য যে সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করেন, তার নিচের কোন বিলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? রাষ্ট্রপতি যদি চান কোনো বিলে সই নাও করতে চান, মানে পারেন, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে সাসপেন্সিভ ভেটো। তার হাতে সেই ক্ষমতা রয়েছে, কিন্তু এটা সমস্ত বিলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো নিচের কোন বিলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? সিমিলারলি সঠিক উত্তর হবে অপশন বি, অর্থ বিল। অর্থ বিল একবার রাষ্ট্রপতির কাছে যাওয়া মানে রাষ্ট্রপতিকে সেটা কি সই করতেই হবে, সই করতে বাধ্য তিনি, ঠিক আছে। সিমিলারলি আর একটা বিল রয়েছে, সেটা হচ্ছে কি সংবিধান সংশোধন বিল। একবার সংবিধান সংশোধন বিল যদি পেশ হয়ে যায় এবং রাষ্ট্রপতির কাছে যদি সেটি যায়, রাষ্ট্রপতিকে সই করতে হবেই। 24 নম্বর প্রশ্ন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক তার ওপেন মার্কেট অপারেশন বা খোলা বাজার কারবারের মাধ্যমে কি পদক্ষেপ গ্রহণ করে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক তার ওপেন মার্কেট অপারেশন বা খোলা বাজার কারবারের মাধ্যমে কি কি করে থাকে, কি পদক্ষেপ গ্রহণ করে? সঠিক উত্তর হবে অপশন বি, সরকারি সিকিউরিটিস বিক্রি করে দেয়। 25, ভারতের কোন রাজ্যের সাথে অন্যান্য দেশের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা যুক্ত রয়েছে? এটা ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশনে পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্যের সাথে সব থেকে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা শেয়ার করে রয়েছে কার সাথে? বাংলাদেশ, তাই তো। 26 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1940 সালে ভারতীয়দের সমর্থন আদায়ের জন্য কোন ব্রিটিশ ভাইসরয় আগস্ট প্রস্তাব পেশ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড লিনলিথগো। 27 নম্বর প্রশ্ন, মানবদেহের রক্তে উপস্থিত শ্বেত রক্তকণিকার মধ্যে কোনটির পরিমাণ সব থেকে বেশি থাকে? চারটে অপশন রয়েছে, দেখো, লিম্ফোসাইট, মনোসাইট, নিউট্রোফিল এবং ইউসিনোফিল। চারটেই শ্বেত রক্তকণিকার মধ্যে থেকে থাকে, কিন্তু সব থেকে বেশি পরিমাণ কোনটি থাকে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, নিউট্রোফিল। নিউট্রোফিল প্রায় 70% থেকে থাকে, ঠিক আছে। এবং নিউট্রোফিল কি করে থাকে? ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু মারে। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে,
অ্যান্টিবডি তৈরি করে। আর মনোসাইট এটা হচ্ছে সব থেকে বড় শ্বেত রক্তকণিকার এই 4টে অঙ্গাণুর মধ্যে থেকে সব থেকে বড় হচ্ছে মনোসাইট। আচ্ছা, এখানে দেয়া রয়েছে দেখো নিউট্রোফিল। শ্বেত রক্তকণিকার প্রায় 60 থেকে 70% হলো নিউট্রোফিল। এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু বা ব্যাকটেরিয়া গিলে খেয়ে ধ্বংস করে এবং মানবদেহের প্রথম সারির রক্ষী হিসেবে কাজ করে। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে গড়ে তোলে, ঠিক আছে, এবং এইচআইভি ভাইরাস টি লিম্ফোসাইটকে ধ্বংস করে দেয়, ঠিক আছে। এইচআইভি ভাইরাস আমাদের এই যে লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট রয়েছে, সেটাকে ধ্বংস করে দেয়, যে কারণে আমাদের দেহ এইচআইভির বিরুদ্ধে লড়তে পারে না। তারপর দেখো মনোসাইট, এটি হলো সব থেকে বড় শ্বেত রক্তকণিকা। আর বেসোফিল আরেকটি কণা থাকে, এটি রক্তে হেপারিন ক্ষরণ তৈরি করে এবং যা রক্তনালীর ভেতরে রক্তকে জমাট বাঁধতে দেয় না। পরীক্ষায় প্রশ্ন আছে কি থাকার ফলে রক্ত শরীরের ভেতরে জমাট বাঁধে না, সেটা হচ্ছে হেপারিন। 28, ভারতীয় সংবিধানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের জন্য যে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট রয়েছে, তার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। 29, দেখো গ্রাম বাংলার ঘরে ঘরে উৎপাদিত বায়োগ্যাস বা গোবর গ্যাসের প্রধান উপাদান নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মিথেন। ঠিক আছে, মিথেনের আর এক নাম কি? মার্স গ্যাস। সিএনজিতে ব্যবহার হয়। দেখো বায়োগ্যাস, বায়োগ্যাসে প্রায় 50 থেকে 75% মিথেন থাকে। জৈব আবর্জনা ব্যাকটেরিয়ার সাহায্যে পচে, অর্থাৎ অ্যান এরিওবায়োটিক এরিওবাইক ডাইজেশনের ফলে এই গ্যাস তৈরি হয়। সিএনজি অর্থাৎ কম্প্রেস ন্যাচারাল গ্যাসের যানবাহনে ব্যবহৃত হয়। পরিবেশ বান্ধব এই গ্যাস, যেখানে 80 থেকে 90% মিথেন থাকে। আর এলপিজি যেটা ব্যবহার করে থাকি, সেখানে মূলত বিউটেন এবং প্রোপেন থেকে থাকে। 30 নম্বর প্রশ্ন, দেখো বিখ্যাত হর্নবিল উৎসব বা উৎসবের উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? এটা ইজি প্রশ্ন, বহুবার করিয়েছি, বহুবার এসে পরীক্ষাতে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নাগাল্যান্ড। নাগাল্যান্ডে হর্নবিল উৎসব হয়ে থাকে। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো। একদম স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্নোত্তর করাচ্ছি। আশা করছি এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে এবং তোমরা হুবহু কমনও পাবে। আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ কোর্স, যুক্ত হয়ে যাও পঞ্চায়েত পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য, সাথে পুলিশ পরীক্ষার কনস্টেবলের পরীক্ষার জন্য মিশন খাকি পুলিশ ব্যাচ, সেখানেও যুক্ত হয়ে যাও। যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।